গৌরব জয় আর কিংবদন্তি দেশ আর্জেন্টিনা। ম্যারাডোনা আর মেসির জাদুতে ভরা এই দেশের ফুটবল ইতিহাস যেন এক মহাকাব্য। কিন্তু সেই কাব্যর পিছনে আছে কিছু অন্ধকার অধ্যায়, যেগুলো আপনি টিভি বা পত্রিকায় খুব একটা দেখেন না। আজকের ভিডিওতে আমরা জানবো আর্জেন্টিনা ফুটবলের সেই গোপন রিয়ালিটি, যা কখনো কখনো গৌরবের চেয়েও বেশি বাস্তব। সালটা ছিল 1978। আর্জেন্টিনা প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে। কিন্তু আপনি কি জানেন, সেই সময় দেশটি ছিল এক ভয়াবহ সামরিক শাসনের অধীনে। আর্জেন্টিনার স্বৈরশাসকরা বিশ্বকাপকে ব্যবহার করেছিল জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিতে। সেই সময় হাজারো মানুষ নিখোঁজ বা খুন হয়, যার মধ্যে ছিল প্রতিবাদকারী, সাংবাদিক, এমনকি সাধারণ নাগরিকও। বিশ্বকাপ আয়োজন আর জয়ের মধ্যেই লুকিয়েছিল এক রাজনৈতিক নাটক। ডিয়েগো ম্যারাডোনা, আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর, 1986 সালে এককভাবে দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেন। কিন্তু তার ক্যারিয়ারের শেষের দিকে ড্রাগ আসক্তি, ওজন সমস্যা এবং বিতর্কে জীবনযাপনে তার ইমেজটি ধ্বংস করে দেয়। 1994 সালে বিশ্বকাপে তিনি ড্রাগ টেস্টে পজিটিভ হন। তাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হয় এবং সেই টুর্নামেন্ট থেকেই আর্জেন্টিনার পতন শুরু হয়। 1993 সালের পর দীর্ঘ 28 বছর কোনো বড় শিরোপা জেতেনি আর্জেন্টিনা। ফাইনালে ওঠার পর একের পর এক হার। 2007 সালে কোপা আমেরিকা, 2014 সালে বিশ্বকাপে ফাইনাল, 2015 ও 2016 সালে কোপা আমেরিকা, সব জায়গায় কষ্টের কান্না। এই ব্যর্থতার জন্য ভক্তরা কখনো কোচকে, কখনো খেলোয়াড়কে, এমনকি লিওনেল মেসিকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আর্জেন্টিনার ফুটবল দলে দীর্ঘদিন ধরে চলছিল এক অভ্যন্তরীণ বিভাজন। অনেক সময় সিনিয়র ফুটবলাররা কোচের উপর প্রভাব ফেলেছে বলে অভিযোগ উঠেছে। অনেক প্রতিভাবান খেলোয়াড়রা সুযোগ পায়নি শুধুমাত্র পছন্দের তালিকায় না থাকার কারণে। এই দলীয় রাজনীতির জন্য অনেক সম্ভাবনাময় জেনারেশনও সফল হতে পারেনি। আর্জেন্টিনার ক্লাব ফুটবলে ব্রায়ারেস ব্রাভোস নামে একটি ভয়ঙ্কর গ্রুপ রয়েছে। তারা শুধু স্টেডিয়াম নয়, মাঠের বাইরেও সহিংসতা, টিকিট কালোবাজারি এবং অপরাধমূলক কাজের সাথে যুক্ত। 1910 সালে মাত্র শুধু একটি টিকিটের জন্য 12 জন মানুষকে নিহত করা হয়। ফুটবলের নামে এই সহিংসতা দেশের ফুটবল সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে। আর্জেন্টিনা ফুটবল মানে শুধু ট্রফি আর তালি নয়, এর পিছনে আছে এক দীর্ঘ ইতিহাস, গর্বের, বেদনার আর সত্যিকারের বাস্তবতার।